হ্যাঁ, আইএসএফ নিয়ে অত মাথা ঘেমে গেল কেন? ঘুম হচ্ছে না কেন? আইএসএফ আইএসএফ চিল্লাচ্ছেন কেন? আপনি চিল্লাবেন তো খালি আমার বিজেপিকে চিল্লাবেন তো, সব ছেড়ে বাদ দিয়ে খালি আইএসএফ খালি আইএসএফ খালি আইএসএফ। দিদিমণির মুখে শুনেছেন খালি আইএসএফ নিয়ে চিল্লাচ্ছে কেন? তাদের নেতারা সব হ্যাঁ চিল্লাতে হবে। এটা খোদাই গজব খোদাই মার। ঘুমটা ছিনিয়ে নিয়ে বলেছিলেন অনেক আগেই, ঘুম ছিনিয়ে নিয়েছি, ছিনিয়ে নেবো, আগামীতে আরও ছিনিয়ে আমরা নেবো ইনশাল্লাহ, দেখে নেবেন। অতএব জবাব দিতে হবে আপনাকে। যে অত্যাচার করেছে, যে জুলুম করেছেন, কে খুন করেছেন, যে মার্ডার করেছেন, হ্যাঁ মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছেন, তার জবাব বাংলার মানুষ মমতা ব্যানার্জি সাহেবকে দিয়ে দেবে আগামী ইলেকশনে ইনশাল্লাহ। আমি বলতে চাইছি এই ফুরফুরা দরবার শরীফ বসে আমি, তা তো নতুন নয়, এটা তো অনেক করেছে বিজেপি আসার পর থেকে গোটা ভারতবর্ষে উচ্ছৃঙ্খল, খুন খারাপি, মার পিট, চারিদিকে চলছে অত্যাচার মুসলমানদের উপরই। আর মুখে বলছে এরা যে হিন্দু খাতরে মে হয়, হিন্দু খাতরে মে হয়। এটা এদের ভাষা, এটা চারিদিকে বলে যাও সকলকে হিন্দু খাতরে। চাকরি বাকরি কর্ম সমস্ত দিকে সবই তো আমার হিন্দু ভাইরাই আছেন, তো তাই হিন্দু খাতরে মে কী করে হলো? আজকে ব্যবসার জন্যে গরিব অসহায় মানুষ দুটো গরু নিয়ে যাচ্ছে, তারা বেচাকেনা করে হয়তো নিয়ে তাদের সংসার জীবিকা চালাবে। সেটা পরিকল্পিতভাবে বিজেপি আপনার নেতা একজন দেখতে পাচ্ছেন আপনারা কি কীর্তিটা করছে, অভিনয়টা করছে কেমন করে দেখেন। কি বুঝলেন, গলায় দড়ি দিচ্ছে গরুর খুলে, বাঁধছে টানছে, বয়স্ক মানুষকে নিয়ে কী ধরনের বেইজ্জতি, কী ধরনের অসম্মান মুসলিম বলে করা হচ্ছে। এটা একমাত্র এটা করা হচ্ছে সামনে ইলেকশন ভোট এসছে, বিজেপির ভোটটা যাতে বাড়ে, বিজেপির ভোটটা টানবার জন্যে এই কৌশলটা কিন্তু করে যাচ্ছে। এতে কি চিঁড়ে ভিজবে? হ্যাঁ, কি ভাবছে কি এরা? মুসলমানরা কি শেষ হয়ে গেছে নাকি? না মুসলমানদের কিছু নেই? না, মুসলমান দেশকে ভালোবাসে, ভারতবর্ষকে ভালোবাসে, ভারতবর্ষের মানুষকে ভালোবাসে। মুসলমান আরও আছে, হিন্দু ভাইরাও অনেক আছেন জ্ঞানী শিক্ষিত, তারা সংবিধান আইনকে মেনে চলেন, যার কারণে এরা কিছু করে না, হাত দেয় না, চুপ করে খালি বসে বসে দেখছে যে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব যিনি বিজেপিকে চেঁচাচ্ছে, তিনি চুপ কেন? তার প্রশাসন বিভাগ, তার পুলিশ বিভাগ চোখে দেখতে পায় না নাকি? না কালো চশমা দিয়ে আছে? হ্যাঁ, দিদিমুদি এক জায়গাতেই তো আছে। কি বলেন, যত এরকম করবে ভোটটাকে টেনে নিয়ে যে বিজেপির খাদে ঢুকাবো, হিন্দু ভাইদের ঘর ঢোকা মেরে, আর মুসলিমরা ভয়ে পড়ে ভোটটা আমার দিদিমণিকে দিয়ে দেবে। হ্যাঁ, এত সস্তা ভাববেন না, ও চিড়ে ভিজবে না। বাংলার মানুষ কিন্তু দিদি আর মোদিকে জেনে নিয়েছে, বুঝে নিয়েছে। কি বুঝলেন, মুসলমানদের যে কী সর্বনাশ করেছেন সেটা মুসলমান আজ বুঝতে পারছেন। মুসলমানদের কিচ্ছু পশ্চিমবাংলায় করে না। কি বুঝলেন, খালি মাঝে মাঝে চেঁচাচ্ছে, মোদির বিরুদ্ধে চেঁচাচ্ছে, বিরুদ্ধে চেঁচাচ্ছে, খালি অভিনয়, মুখের অভিনয়। আর মোদি ওদিকে বলছে খালি হিন্দু খাতরে মে হয়, হিন্দু খাতরে মে হয়, হিন্দু খাতরে মে হয়, এই বলে হিন্দু ভাইদের ভোট টানছে। এটা আমি একটা কথা বলি, হিন্দু ভাই আছেন, বাংলা আপামর জাতি আছেন, সংখ্যালঘু মানুষ আছেন, আপনাদের কিছু হবে না, কিছু দেবে না। এরা বিবাহের জন্য রাজনীতি করছে। আমাদের শিক্ষা, কর্ম, শিল্প, চাকরি, কি বুঝলেন, এসব দেবে না। এইগুলোর দিক থেকে সমস্ত চাপা দিয়ে মানুষের চোখটা ঘোরাতে চাইছে অন্য দিকে, অন্য কিছু নেই। এত গরুলি হুড়োহুড়ি তো লাফালাফি করে বন্ধ করলেন, তো কী করতে পেরেছেন বলেন তো? হ্যাঁ, বিজেপিকে জিজ্ঞেস করুন না কী করতে পেরেছেন। গরু আগের চেয়ে গরু এখন মুচড়ে খাচ্ছে আরও বেশি। আগে যে গরু খেয়েছে হয়তো যা খরচা হচ্ছে, এখন তার 3 গুণ বেশি গরু এখন খাওয়া চলছে। এটা বাংলার মানুষ হ্যাঁ বুঝতে পারছেন। হ্যাঁ, এটা একমাত্র অভিনয়।
গরু যদি বিক্রি বন্ধ হয়ে যায় কি বুঝলেন, বিজেপিদের ব্যবসা দ্বারা বাপের নাম ভুলে ঘরে ঢুকে যাবে, মাথা গরম হয়ে যাবে, কি বুঝলেন, দল ছেড়ে দিয়ে পালাবে। গরুর কারবার সমস্ত বিজেপিদের কারবার, বিজেপির নেতারাই কারবার চালায়, কি বুঝলেন। এটা বাংলার মানুষ কেন, আপামার যেতে হিন্দু মুসলমান সবাই জেনে গেছে, কি হিন্দু ভাইদের গরু বিক্রি না করলে তাদেরও চলবে না, আর মুসলমান গরিব কিছু আছে ছিটেফুটা আছে, হ্যাঁ, তাদেরও বিক্রি না করে চলবে, সেইলি তাদের সংসার পাতি চলে ভারতবর্ষে, কি বুঝলেন। অতএব এসব চালছে, একমতো চাল চলেছে, আগামীতে ভোট এসে যাচ্ছে, সে ভোটের রাজনীতি চলছে, হ্যাঁ, এরা ধরে দড়ি বেঁধে অভিনয় করে এটা সমস্ত সবাইকে দেখাচ্ছে। প্রশাসনকে আমি বলবো, আপনি কড়া পদক্ষেপ নেন, চোখ মুজে বসে থাকবেন না, দেশটাকে আর শেষ করে দেবেন না, আইনত ব্যবস্থা নেন। মমতা নিতে দেবে না এটা আমরা জানি, জঙ্গল রাজ চালাচ্ছে, জঙ্গল রাজ চালাবেও, কি বুঝলেন। আগামী ইলেকশনে এর জবাব বাংলার মুসলমান, হিন্দু, হ্যাঁ, আপামার জাতি, হ্যাঁ, সকল মিলে উচিত শিক্ষাটা দিয়ে দেবেন, নাই দেশটা শেষ হবে, আপনারাও শেষ হয়ে যাবেন। আর এই সুযোগ আপনার এসে গেছে, শিক্ষাটা উভয়কে ভালো মন্দ দিয়ে দেবে। যদি ভোট হয়, ভোট যদি হয়, ভারতবর্ষের থেকে বিজেপি এবং তৃণমূলের নামটা মুছে যাবে, কি বুঝলেন। আর যা কিছু আছে তৃণমূলের, বুঝবেন, এটা মেরে পিঠে জোর করে আছে। একমাত্র তৃণমূলের পিছনে আছে তো এক প্রশাসন বিভাগ, তাছাড়া মানুষ নেই, কিছু গুন্ডা বাহিনী আছে। অতএব এবারে চিড়ে ভালো বিজবে না, ওষুধ খুব ভালো দিয়া দিয়ে হবে বলে আমার মনে হচ্ছে। দেখছেন না, তৃণমূল মারছে, তৃণমূল মরছে, তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছে, কি বলে, এটা দেখতে পাচ্ছেন আপনারা, কিছুটা চারিদিকে হচ্ছে তো, মরছে কারা দেখেন না, এবার কী ধরনের মরে দেখেন না, একমাত্র ভাগাভাগি, খাই, টাকা পয়সা, কি এইসব ঝেড়ে ঝুড়ে লিয়ালি তো মারামারি লেগে গেছে এদের মধ্যে, আর যদি আর জোরে লাগবে আপনি দেখেন না। অতএব বাংলার মানুষ আগামী ইলেকশনে খুব ভেবে চিন্তা আপনারা কাজ করবেন, এই কথা আমি বলতে চাইছি। শিক্ষিত মানুষ চাকরি পাচ্ছে না, চাকরিজীবী মানুষ ডিএ পাচ্ছে না, এবং যাদের চাকরি চলে গেছে তাদের চাকরিও ফিরে পাচ্ছে না। মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির তৈরি করলেন, দুর্গা মন্দির তৈরি করবে, আবার কালকেই ঘোষণা করলেন একে ধাক্কায় 25,000 টাকা বাড়ালো, দুর্গা কমিটিকে 85 থেকে 1,10,000 টাকা দিচ্ছে। দুর্গা মন্দির বানাতে হবে, কি বুঝলেন, চাকরি বাকরি তো ওরা দরকার ওদের দেবে না, তো এতে আমরা বলি যে আগে তো বলি, চাকরি কর্মশিল্পে হবে না, চাকরি হবে না, চাকরি দিলে তো বহু টাকার ব্যাপার আছে, চাকরিটাকে অন্ত করে শিক্ষার প্রতি শেষ করে দাও, কি বুঝলেন, মন্দির বানাও, কি বুঝলেন, আর যত মন্দিরে টাকা পয়সা দাও, হ্যাঁ, দিয়ে মানুষকে ধর্মের কাজে লেগিয়ে দাও, ধর্ম করলে এদের কিন্তু পেট ভরে যাবে, কি বুঝলেন, কর্ম দরকার নেই। যত সমস্ত মানুষকে ঘর দিয়েছে, এত ঘর সরকার দিয়েছে, দেওয়ার পরে ঘর তো নিয়ে বসে আছে, সব তো ঘর করে বসে আছে, খাবে কি?